হুটহাট করে যার যার মতন সে আবার মাঝখান থেকে একজন আরেকজনের উপর রাগান্বিত। শোনেন, বৈঠকে বসার ফজিলত আছে, আর ফজিলত তখনই নষ্ট হয়ে যায় যখন আপনি আদব ভঙ্গ করে ফেলবেন। আপনি বলবেন কেন এই অমুক খাবেন, কথা বলেন কেন, এই কথা আপনি বলতে পারবেন না। এই কথা বললে আপনার আর বসার আদব থাকলো না। আপনি যে ফজিলতটা পেতেন এই ফজিলতটা আর পেতেন না। এরপরে কি করতেন আল্লাহর নবী? ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনে ঈদগাহ মাঠে গিয়ে সর্বপ্রথম ঈদের সালাত আদায় করতেন। ঈদের সালাত আদায় শেষ করে আল্লাহর নবী মুসল্লিদের দিকে মুখ ফিরে দাঁড়াতেন, যেভাবে আমরা দাঁড়িয়েছি, আর মুসল্লিরা তাদের কাতারে স্থানে যেই যেই জায়গায় সালাত আদায় করেছিল সেই সেই জায়গাতেই মুসল্লিগণ বসে থাকতেন আল্লাহর নবীর সময়। তো আমাদের এখানে কি হয়? আমাদের এখানে 2-4 জন উঠে যায়, 2-4 জনকে কিছু বললে আবার 4-5 জন কমিটি পর্যন্ত ইমাম সাহেবের মুখে। ঠিক না ঠিক বললাম? প্রশ্রয় কাকে বলে? দায়িত্ব বুঝতে হবে। এই দায়িত্বের ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি মসজিদের ঈদগাহ মাঠের দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আগে সচেতন হন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রশ্রয় বুঝেন, এই বছর গিয়েছে 4 মিনিট, সামনের বছর শক্ত যদি না হন নিঃসন্দেহে 10 মিনিট পিছাতে হবে, নিঃসন্দেহে 10 মিনিট পিছাতে হবে। আপনি বাড়ি থেকে টেনে নিয়ে আসবেন, আর যাওয়ার সময় যখন আমি ঠেকাতে যাব তখন আপনি ক্ষিপ্ত কেন? ক্ষিপ্ত কেন? ইবাদত আপনারটা আপনাকে দেখতে হবে। কারটা কি করলো না করলো সেটা আপনার দায়ভার কিসের? তাকে আপনি সচেতন করেন। প্রমাণ শাআ ফালিয়াকুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সে চাইলে বিশ্বাস করলো, ঈমান আনয়ন করলো, না চাইলে না করলো, সেটা তার ব্যাপার। এরপরে আল্লাহর নবী জোরালো খুতবা দিতেন। ফায়াইদুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়া'মুরুহুম। উপদেশ দিতেন, নসিহত করতেন, আদেশ করতেন। বুঝেন, খুতবার এই হাদিসের অংশগুলো বুঝতে পারেন। আল্লাহর নবী হৃদয় স্পর্শী বক্তব্য দিতেন, উপদেশ দিতেন, আল্লাহর নবী ধমক দিতেন, আল্লাহর নবী আদেশ করতেন, এটা করো, এটা করো, এটা করো, আদেশ করতেন। আদেশ বুঝেন আপনি? আপনাকে আমি বলবো বাবা এটা করিয়ে, নাকি কমেডি মনে হয় ইমামকে দেখে? হ্যাঁ, আপনার মনে হয় যে আপনার মন মতন কথা বলবো? ওই চিন্তাই নিয়ে আসিয়েন না, ওই চিন্তাই নিয়ে আসিয়েন না। আমি যেখানে থাকি অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে, অবশ্যই ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিনের বাইরে আপনি চলাচল করেন কি করে? আপনি আমাকে ডিসিপ্লিন শেখাবেন, আপনাকে আমি ডিসিপ্লিন শেখাবো? অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, ঈদগাহ মাঠে এমন শক্ত শক্ত কথা না বললেও পারা যেত, কিন্তু না বললে কি হবে? না বললে হবে কি? ঈদগাহ মাঠের খুতবাটা পুরাটা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুতবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ খুতবা। মনে আছে না? দেখেন তো, কোন এক ঈদের খুতবাতে বলেছিলাম এই ঈদগাহ মাঠে মুচি আছে, মেথর আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, সবাই উপস্থিত আছে, সবাই। ঈদগাহ মাঠ এত গুরুত্বপূর্ণ মাঠ, এখানে ছোট বড় নারী পুরুষ সকলেই থাকবে, নিচু শ্রেণীর থেকে উঁচু শ্রেণীর। যেই ছেলেটা সারা বছর একদিনও নামাজ কালাম পড়ে না, মসজিদে যায় না, সেও ঈদগাহ মাঠে উপস্থিত থাকবে। তাহলে এইখানে বক্তব্যটা জোরালো হবে না? এইখানে বক্তব্য অবশ্যই জোরালো হবে। আপনি চিন্তা করেন, কি বলে, একেবারে নমনীয় ভাষায় বক্তব্য দিবা। আপনি আপনার সন্তানের পিতা, সারা জীবন বাপসোনা করে আপনি আপনার সন্তানকে পরিবর্তন করতে পারলেন না, আর ইমাম সাহেব বাপসোনা বললেই পরিবর্তন হয়ে যাবে? মোটেও ব্যাপারটা এরকম নয়। আল্লাহর নবী কানা ইয়ামুরুনি উমিরনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নির্দেশ প্রদান করলেন ঈদের দিনে ঋতুবতী মহিলা এবং অঋতুবতী মহিলা উভয়দেরকেই ঈদগাহ মাঠে নিয়ে আসার জন্য। যারা আজকের দিনে হায়েজ হয়েছে আল্লাহর নবী তাদেরকেও ঈদগাহ মাঠে নিয়ে আসতে বললেন। ফাশাহিদিনা ওয়া দাওয়াতাল মুসলিমিনা। এরপরে আল্লাহর নবী বললেন যে তারা মুসলমানদের জামাতে অংশগ্রহণ করবে এবং মুসলমানদের দোয়ায় অংশগ্রহণ করবে, জামাতে অংশগ্রহণ করবে।